সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি ঝর্ণা সিম্পল লাইফস্টাইল প্রতিদিনের মতো চলে এসেছি। আজকে কিন্তু ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে কুলের আচার করব। তাই এরকম হচ্ছে কুল শুকনো, আমাদের গাছের কুল, তো শুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে আচার করে রাখা যায়। তো আজকে কিন্তু কাঠের উনুনে কুলের আচারটা করব। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। সবাই কিন্তু সাথেও থেকো। এই দেখো, তো চলো। তো এই যে এখন হবে শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে ভাজবে কড়াইতে। ওই দেখো, দেখা যাচ্ছে। এই যে আমার শাশুড়ি মা করবে। তো ওর মধ্যে ইয়ে লাগবে তো, একটা পাত্র লাগবে তো, লাগবে রাখবা কিছু ওর মধ্যে রেখে দেবো। বড় থালা নিয়ে আয়, বড় থালা। আর কি লাগবে? তেল ওটা তো হবে নাকি? নুন লাগবে তো। তো দাঁড়াও, তারপরে আমাদের মিস্ত্রি হচ্ছে কাজ করছে। ওই দেখো মিস্ত্রি, বড় মিস্ত্রি। তো লঙ্কা, মৌরি আর ধনে ভাজা হয়ে গেল। এটাকে মিক্সচারে পেস্ট করা হবে, তাই তো? তো এই দেখো কাঠের উনুনে কেমন হয় দেখি, চলো। তো দেখতে পাচ্ছ কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, ভালো করে তেলটা গরম হোক। তো দুটো শুকনো লঙ্কা ভেজে ফোড়নে দিল। এবার 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন লাগবে তো। তো এই দেখো 5 ফোড়ন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন দেবে 5 ফোড়ন। ও ডালের বড়ি। তো 5 ফোড়ন দিয়ে দিল। তো দেখি কি কি দেয়। এই কুলগুলো অনেক দিন আগে বেছে রেখেছি, কম করে 1 মাস 2 মাস হয়ে গেল, মানে কুলের আচার বানাবো বলে। তো আর সময় হয়ে ওঠেনি। তারপর আর কী করবো, দেখতে পাচ্ছ এই যে কুলগুলো একটা একটা করে পোকা ভালো করে বেছে, সব কিন্তু ভালো করে বেছে তারপরে পরিষ্কার করে নিয়েছি, যাতে কি। আর আমাদের কাছে কুল মানে কুলে না পোকা ছিল, তার জন্য আরও বেশি ইয়ে করতে হয়েছে। তো দেখতে পাচ্ছ পুড়ে যাচ্ছে মানে। যার জন্য কিন্তু আরও বেশি। তো দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছে। এবার নুন আর হলুদ দিয়ে ফুটবে না, তারপরে গুড়। তো এবার এটা মিক্সচার করা হবে। কিন্তু ভালো করে এটাকে গুড় দিয়ে ভালো করে এটাকে কিন্তু মানে ইয়ে করা হচ্ছে, মেশানো হচ্ছে, নালে কিন্তু ইয়ে হবে না। তো এখন কিন্তু মশলাটা দেবে। আর এখানে এখন ধরো 11:30 বাজে, আর একটু পরে এখানে বসাই যাবে না, এত রোদ। এর জন্য আমরা সকাল সকাল কিন্তু রান্নাটা করে ফেলি, কারণ নালে এখানে খুব তাপ। এখানে মানে চালা ঠালা দেওয়ার নেই তো, তার জন্য। আর আমাদের চালা দেওয়ার এখানে দরকারও নেই, শুধু ভাতটা হওয়ার জন্য এখানটা উনুনটা বানিয়েছি। তো তো এই দেখো সুন্দরভাবে হচ্ছে কিন্তু। এই প্লাস্টিকে বরমে রাখলে অসুবিধা হবে না তো? কাঁচের বরমে রাখতে হবে না? কাঁচের বরম করো তো কেমন দাও। এবার আমি নাড়া দিই। আমাদের এই যে কাজের মিস্ত্রি কাজ করছে, হ্যাঁ, যার বাড়ি সে কাজ করছে, এটা হচ্ছে তার বাড়ি। দেখেন
প্লেস্টার মিস্ত্রি না? তুমি কিসে পড়েছিলে গো বিলেত ফেরত? এমবি বিএ কমপ্লিট করে এই দেয়াল পরিষ্কার দেয়াল সাফ করছে, হ্যাঁ দেয়াল মেজে করছে, দেয়াল মেজে। আর যদি পড়াশোনা না করতো তাহলে কি হতো, বলো তো? চাকরি পেত। ওর জন্য এইটুকুই করেছে। তো এই দেখো কুলের আচার কিন্তু রেডি। তো তারপর দাদা তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি দেখো কুলের আচার কিন্তু রেডি। তো কীরকম হয়েছে বলো? দেখতে কিন্তু দারুণ হয়েছে কুলের আচারটা। তো দেখে নাও, যার খেতে ইচ্ছে করছে আমাদের বাড়ি চলে আসো। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার, যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাদের বাড়ি চলে আসবে খেতে। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আমি এখন এখানে করবো মিক্সচার। তো দেখতে থাকো। গরম কেমন পড়েছে বলো? প্রচুর গরম, বিভৎস। এত গরম কেন কি জানি। আহা মরি না, হায় হায় আমি কেন মরি না। আরেকটু হবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর আমাদের ধরো 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি, আগের ভিডিওতে বলেছি। তো আজকে সবে হচ্ছে 18 দিন, এখনো 12 দিন। তো আজকে আমাদের কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট দেখাই চাটনি, তারপর দেখাচ্ছি এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে তোমার পালং শাক ঘ্যাট, আর এটা হচ্ছে ডাটা চচ্চড়ি। এর মধ্যে দিয়েছে পোস্ত আর সজনের ডাটা, আর হয়েছে আলু। আর এটা হয়েছে কি বলো তো, এটা হয়েছে তোমার এঁচোড়, কারণ নিরামিষ আমাদের, তার জন্য। আর একটা কথা কি বলো তো, আরও 18 দিন ধরে তো নিরামিষ খাচ্ছি। তো 18 দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি। তো ভাবছিলাম যে কি করে খাবো, মানে একটু ভয় ভয় লাগছিল। কিন্তু নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে। যারা খায় তারা এইভাবেই মনে হয় খায়, বেশ মানে রান্না করতে পারলে সেইভাবে ভালোই লাগে। মাছ মাংসর থেকে অনেক সুন্দর লাগে। তো আমরা কিন্তু 18 দিন কাটিয়ে দিয়েছি, আর 12টা দিন এখন মনে হয় না যে কবে পুরো, এখন মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ সব কিছু নিজেদের মধ্যেই হয় সব। তো ভালোই লাগলো। তো এখন হচ্ছে কুলটার মধ্যে কিন্তু গুড় দিয়ে দিয়েছে, গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। তো ওই দেখো, দেখতে পাচ্ছ নাকি? জুম করে নিয়ে একটু দাঁড়াও। তো এখন ভালো করে নাড়াচাড়া করে দিকে মশলা করে নিয়ে আসলাম, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো তো চলো আমি এবার কিন্তু কুলের আচারটা একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। গরম, আমার মুখ না পড়ে যায় আবার, প্রচুর গরম। খুব সুন্দর হয়েছে, আরে খুব দারুণ। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়েছে। তো চলো, না শাশুড়ি মা কেমন করছে, হাসছে আমি এরকম বললাম বলে। ঠিক আছে, তো চলো।